দেখতেছি যে আমরা একটা বিজনেস কার্ড মোটামুটি বানাইতে পারছি। এই বিজনেস কার্ডটারে কি কি ফরম্যাটে সেভ দিব বা কিভাবে সেভ দিব এবং কিভাবে এরকম একটা প্রেজেন্টেশন স্লাইডে উপস্থাপন করব। আমি তো বিজনেস কার্ড বানিয়ে ফেলছি, দেখেন এই যে ছবিটা, এই ছবিটার ভিতরে কি একটা বিজনেস কার্ড আছে। বিজনেস কার্ডটা অনেকগুলো লেয়ারে সাজানো আছে, দেখবেন আপনার এই জিনিসটা এখন দেখতে যতটুকু ভালো লাগতেছে, যখন এই জিনিসটা এইখানে এনে বসাইবেন তার থেকে বেশি ভালো লাগবে দেখতে, তার থেকে বেশি ভালো লাগবে। এগুলো হয় কি, ক্লায়েন্টে আমরা একটা ফাইল বানিয়ে দেওয়ার পরে এই প্রেজেন্টেশন ফাইলটা সবার আগে শো করি যে তোমার কার্ডটা এরকম বানানোর পরে দেখো এইরকম হবে প্রিন্ট করলে, তখন সে বুঝতে পারে যে হ্যাঁ প্রিন্ট করার পরে আমিও তো এরকম সাজিয়ে রাখবো, আমার জিনিসটা এমন লাগবে। তখন সে কনফার্ম করে হ্যাঁ ফাইলটা আমার পছন্দ হয়েছে, তুমি আমার মেইন ফাইলটা পাঠাও। যখন এই কথাটা বলবে ঠিক তখনই আমরা এই যে এই ফাইলগুলো পাঠাবো। যে গতদিন যেমন একটা ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে টেক্সট ক্রিয়েট আউটলাইন নিয়ে, যে শুধু আমরা যদি টেক্সট সহ পাঠিয়ে দিই তাহলে তার কাছে যদি ওই ফন্ট না থাকে ওই ফন্টটা ভাঙা যাবে, মিসিং হয়ে যাবে, মানে আমি যেভাবে সুন্দর করে সাজিয়েছিলাম ডিজাইনটা ওই ফরম্যাটটা আর থাকবে না। যদি আমি আউটলাইন করে দিই তাহলে হয়ে যায় কি টেক্সটটা একটা শেপে কনভার্ট হয়ে যায়। শেপ আমার কাছেও যা, মানে আমি যদি একটা বৃত্ত নেই, এটা আমার পিসি থেকে যদি আপনার ফাইলেও তো এটা বৃত্তই থাকা যাবে, ওই টেক্সটারে আউটলাইন করলে ওটা শেপ হয়ে যায়, টেক্সটারে আউটলাইন করলে ওটা শেপ হয়ে যায়, যার কারণে আমার কাছেও যা আরেকজনের কাছেও তা। এই কারণে আমরা ফন্টগুলারে ভাইঙ্গা নেই, যখন প্রিন্টে পাঠাই তখন আমরা ভাইঙ্গা পাঠাই, কারণ যাতে ওইখানে যে আর কোনো কিছু মিসিং না থাকে। বুঝতে পারছেন? আচ্ছা, এই জিনিসটা আরো সহজভাবে বোঝানো যায় তো, আমার ওইরকম ভাবে প্রিপারেশন ছিল না, যার কারণে আমি পেন ড্রাইভ টানতে ভুলে গেছি। আচ্ছা, ওটা হলো যে আমি একটা ফাইল তাইলে দেখতাম যে উপরে আমার ফন্ট ছিল, এটার ভিতরে ওই ফন্টটা নাই, দেখতেন যে ওইটা আমি এখানে ওপেন করলেই ওই ডিজাইনটা ওইরকম নাই, এটাই এরকম, ঠিক আছে। আচ্ছা চলেন, আমি একটা ফাইল, আপনাদের ক্লাসরুম ছিল, আমি ক্লাসরুমে তো সবাই যুক্ত থাকেন না, এটাই তো বড় সমস্যা। আচ্ছা, পেন ড্রাইভটা নিয়ে আসতে বলি, একটা পেন ড্রাইভ আনলে সবাই ফাইলটা নিয়ে নেন। সুমন ভাই, অ্যাটেন্ডেন্স শিট আর একটা পেন ড্রাইভ নিয়ে নিচে আসেন তো, ইমার্জেন্সি। পেন ড্রাইভ একটা আনলে হইব, আর ওই ঘষা বাঁধের টাইম নেই, ঘষাটা আইনেন না, ঘষাটা না নেই ভালো, ঘষাটা হচ্ছে উইন্ডোজের বুট করা। অন্যরা নিয়ে আসেন আর অ্যাটেন্ডেন্সটা নিয়ে আসেন, ইমার্জেন্সি। ওই একবারে কর্নার কর্নার দুইটা চেক করেন, দেখবেন যে একটু সাইডে ঘষা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আহেন আহেন। আচ্ছা, আমি এই ফাইলটা দিয়ে দিতেছি, পেন ড্রাইভ আনতেছি। আসেন আগে দেখি আমরা কিভাবে এই ফাইলটারে সেভ দিতে হয়। এইটারে প্রথমত আমরা এআই ফরম্যাটে একটা সেভ দিই। এআই ফরম্যাটে সেভ দেওয়ার মানে হলো ডট এআই। যখন আপনি এই যে এখান থেকে ফাইল, ফাইল থেকে যখন একবার প্রথমে সেভ অ্যাজে যাবেন, দেখবেন এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর ডট এআই লেখা আসে। হ্যাঁ, এই ফাইলটা সেভ দিলে ডট এআই লেখা উঠবে। আচ্ছা, প্রথমত এই ফাইলটা সেভ দিই, কারণ হলো আমার কোনো কিছু এডিট করার প্রয়োজন হলে এটাই আমার মেইন সোর্স ফাইল, আমি এটা দিয়ে এডিট করতে পারবো। তাহলে জেপিজিতে কিভাবে আলাদা আলাদা সেভ দিবে? জেপিজিতে সেভ দেওয়ার জন্য আমরা চলে যাব ফাইল, দেখেন জেপিজি ফরম্যাট, জেপিজি ফরম্যাট চিনেন তো, ইমেজ ফরম্যাট যেটা, ওইটা কিন্তু দেখেন এই ফাইল থেকে সেভ এজে গেলে নাই, আছে কি দেখেন তো, চেক করেন এতগুলো ফরম্যাটের ভিতরে সবাই একটু চেক করেন যে জেপিজি ফরম্যাটটা পান কিনা। আচ্ছা, জেপিজি ফরম্যাটে সেভ দেওয়ার জন্য তাহলে আমার কোথায় যেতে হবে, দেখেন ফাইল, ফাইল থেকে আমরা যাব এক্সপোর্টে, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করব, এক্সপোর্ট অ্যাজ। আচ্ছা, এরপরে দেখেন জেপিজি আছে আরো, এর ভিতরে ক্লিক করলে জেপিজি, পিএনজি, আরো অনেক ফরম্যাট, ফটোশপ ফরম্যাট সব কিছু চলে আসবে। এবার আমরা জেপিজিতে যাই, জেপিজি সিলেক্ট করলাম, তাই তো? আচ্ছা, জেপিজি সিলেক্ট করার পরে আবার দেখেন একটা অপশন আছে ইউজ আর্টবোর্ডস, আইসি ইউজ আর্টবোর্ডস। এটা যদি আপনি টিক ছাড়া এক্সপোর্ট করে দেন, আপনার আশেপাশে যদি আরো অনেক শেপ টেপ থাকে, পুরো সব শেপ মিলে একটা জেপিজি তৈরি করবো। যেমন ধরেন আমার আর্টবোর্ড তো এই দুইটা, বাইরে দিয়ে এই নিচে দিয়ে আমার আরেকটা শেপ ছিল ধরেন, তখন আমার ওই পুরাটাই নিয়ে নিবে, ওই শেপ সুদ্ধা নিয়ে নিবে, কিন্তু ওটা তার আমার ডিজাইনের অংশ ছিল না।
তাই না? ডিজাইন তো আমার মেইন এই আর্টবোর্ডের ভিতরে, তাই তো? আচ্ছা, এই জন্য আমরা কি করব, ফাইল থেকে এক্সপোর্টে যাব, ফাইল থেকে এক্সপোর্টে যাব, এই যে আছে, এই যে নিচেটা। আচ্ছা, খেয়াল করেন, তারপরে আমরা যদি ইউজ আর্টবোর্ডস এ ক্লিক করি, ইউজ আর্টবোর্ডস, আবার দুইটা অপশন আছে, একটা হচ্ছে অল আর একটা হচ্ছে রেঞ্জ। অল দিলে কি হবে, 1 2 পুরোপুরি সেভ হয়ে যাবে, আর রেঞ্জ দিলে যে না আমি শুধুমাত্র 2 নাম্বারটা লাগবে, না আমার শুধু 1 নাম্বারটা লাগবে, আমি আলাদা আলাদা করে লিখে দিতে হবে। রেঞ্জ মানে হলো, হ্যাঁ, এই যে ইউজ আর্টবোর্ডস এ টিক দিবেন, ইউজ আর্টবোর্ডস এ টিক দেন, দিছেন, দিলে অল আর একটা হচ্ছে কি রেঞ্জ, পাইছি, সেভ হবে, আর রেঞ্জ হইলো আলাদা আলাদা করে একটা একটা করে সেভ হবে, একটাও দেয়া যাবে, দুইটাও দেয়া যাবে। যদি এইখানে 100 আর্টবোর্ড থেকে এর ভিতর আপনি 50 নাম্বার আর্টবোর্ড সেভ দিতে চান, জাস্ট ক্লিক করবেন, এখানে এসে 50 লেখা দিবেন, দেখবেন যে ওই আর্টবোর্ডটা সেভ হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা ইউজ আর্টবোর্ডসে টিক দেওয়ার পরে রেঞ্জে ক্লিক করে রাখি, দিতে পারছি? আচ্ছা, এবার এক্সপোর্টে ক্লিক করি, এক্সপোর্টে ক্লিক করি, করছেন? এবার ওকে তে ক্লিক করেন, দেখেন এইখানে এই যে জেপিজি ফরম্যাট দুইটা, আপনার যেই লোকেশনে এই ফাইলটা সেভ দেওয়া ছিল ওই লোকেশনে দেখেন এখন দুইটা জেপিজি সেভ হয়ে গেছে, দুইটা জেপিজি সেভ হয়ে গেছে, এই যে এরকম দেখেন, আসছে না? আপনারা কি বলেন? আচ্ছা, যান দেখেন আসছে। তাহলে আপনি নিজে সেভ দেন, আবার যান, আবার এক্সপোর্টে যান, ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এই যে দেখেন এই পাশে লোকেশন তো আছে, এই যে আপনি নিজে একটা লোকেশন সেভ করেন। আচ্ছা, তাহলে দাঁড়ান, ডেস্কটপে আছে, আচ্ছা আচ্ছা, আপনি ইয়া নাই, ও কাট করছেন না বিজনেস কার্ড, তাহলে ওই ফাইলটা সেভ দিবেন না, আচ্ছা সেভ না দিলে পাবেন কিভাবে, সেভ তো থাকতেই হবে, আমি এইটা সেভ দিলাম, এইটা ডিজাইন করা আছে, এইটা সেভ দেন, এই তো ডেস্কটপে দিছেন, এই তো চলে আসছে, এই তো চলে আসছে। আচ্ছা আচ্ছা, এখন করলে আমি বুঝতে পারছি, এভাবে করে নিব, হ্যাঁ করে নিন। এটা হলো ফাইল সেভের ফরম্যাট, এখানে একটা কাজ করতে নাও, এখানে একটা লেখা ছিল, ওই যে আপনি যখন রেঞ্জে ক্লিক করছেন তখন তো রেঞ্জে ক্লিক করছিলেন একটা, এক্সপোর্ট দেখি কিভাবে সেভ দেয়, রেঞ্জে দেখেন ওই যে এক লেখা, এখানে একটা রেঞ্জে 1-2 দিলে দুটো আসবে, -2, ভাই আমি যদি ধরেন এখানে 50 টাও নেই, তাহলে হচ্ছে 1-2 আর 1-50 থাকবে, 1-50। এবারে এর থেকে যদি আপনি কোনটা কাস্টমাইজ করে নিতে চান নিতে পারবেন। ধর আমার 1 থেকে 10 নম্বর পেজ পর্যন্ত লাগবে, তাহলে 1-10 লেখা দিব, 50 টা 100 টাকা, আমি 1-10 লেখা দিব। আমার শুধুমাত্র 7 নম্বর পেজ লাগবে, আমি সেখানে 7 লেখা দিব, দেখবেন রেঞ্জের ভিতরে আমি যেটা লেখা দিব ওইটাই আমার নিবে। আচ্ছা, তার মানে আপনাদের কাছে বিজনেস কার্ডের ফাইলই নাই। আচ্ছা, সমস্যা নাই, চলেন আমরা তাহলে আরেকটা বিজনেস কার্ডই করা ভালো, পেন ড্রাইভ তো আসতেছে না, আমি একটুখানি দেখাই, দেখেন এই যে এই ফাইলটাই কি আমার এইখানে সেভ হয়েছে, এই যে এই দুইটা, তাই না? আচ্ছা, এই দুইটা আমি একটু প্রেজেন্টেশন করে দেখাই, দেখেন আমি যেই জিনিসটা বুঝাইতে চাইতেছি ওইটা আসলে কিরকম ভাবে কাজ করে। ফটোশপে ক্লিক করলাম, এই ফাইলটা আমি দিয়ে দিব, আপনারা প্রথমে একটু মনোযোগ দিয়ে দেখেন, এই ফাইলটা আমি দিয়ে দিব, আপনারাও করতে পারবেন। ইলাস্ট্রেটর, এই দুইটাই, এই দুই আদার্স আছে, অ্যাডোবি ইনডিজাইন আছে, ওইগুলাতে ক্যানভা আছে, ঠিক আছে? না না না, কিনতে হয় না, অ্যাডোবি ইনডিজাইন কিনতে হয় না, অ্যাডোবি ইনডিজাইনও এরকম ক্র্যাক পাওয়া যায়, হ্যাঁ। মানে সমস্যা হইলো অ্যাডোবি ইনডিজাইন আপনাদের এই কোর্সে শেখানো হবে না, অ্যাডোবি ইনডিজাইন দিয়ে কাজ করে বুক ফরম্যাটিং বা যেগুলো বলা হয় কি ওই স্ট্রাকচার রিলেটেড যে ডিজাইনগুলো ওইগুলো অ্যাডোবি ইনডিজাইনে করা হয়। তো অটোক্যাডের নাম শুনছি, এটাও একটা গ্রাফিক ডিজাইনেরই পার্ট, অটোক্যাড শুনছেন না? ওই যে বিভিন্ন বাড়ির ডিজাইন করে সিভিল ইঞ্জিনিয়াররা, তারপর প্যান্ট শার্টের ডিজাইন করা হয়, এই দুইটাই আমাদের জন্য স্টিল গ্রাফিক্স যেটা বলে সেটা এই দুইটাই, আর আমাদের এই কোর্সেও এই দুইটাই শেখানো হবে।
আমি প্রথম দিনই বলছিলাম হয়তো একটা আচ্ছা, ওপেনে ক্লিক করলাম। এই দেখেন এই বিজনেস কার্ডটা চলে আসছে ওপেনে ক্লিক করার পর। এরপর আমরা F7 ফাংশন নাম্বার 7 প্রেস করতে হয়। করলে দেখবেন যে লেয়ার অপশনটা অন হয়। ফটোশপ মানে হচ্ছে আমার একটা লেয়ার বেসড, কি বলে, লেয়ার বেসড একটা সফটওয়্যার। আপনি যদি এইখানে ক্লিক করেন, ফ্রন্ট লেখা আছে, ফ্রন্টে এই যে একটা চিহ্ন আছে ফাইলের মতো, আপনারা কি একটু খেয়াল করতে পারতেছেন, একটা ফাইলের মতো ছোট্ট চিহ্ন আছে। এই চিহ্নটা ডাবল ক্লিক দিলে আপনার আবার এইরকম একটা জায়গায় নিয়ে আসবে। এইখানে কাজ হলো আপনার ফাইলের ওই যে ছবিটা আছে, যেটা আপনার ফ্রন্ট সাইড, যেটা আপনার বিজনেস কার্ডের ফ্রন্ট সাইড, ওইটা এখানে না প্লেস করতে হয়। এই যে প্লেস এমবেডেড, এখানে এসে এটা ধরেন আমার ফ্রন্ট সাইড, আমি কি করব, প্লেসে ক্লিক করলে এখানে প্লেস হয়ে যাবে। আসছে না? আচ্ছা, আসার পরে ওই যে আমরা ছোট বড় করতাম, মনে আছে? ঠিক সেম ওইভাবেই শিফট অল্টার দিয়ে আমরা কি করব, এটারে ছোট বড় করব। শিফট অল্টার দিয়ে আমরা এটারে ছোট বড় করব। এই যে দেখেন, হয়েছে না? আচ্ছা, এবার জাস্ট এই যে উপরে একটা টিক চিহ্ন থাকবে, উপরে একটা টিক চিহ্ন দেখবেন, এটা ক্লিক করে দিলে দেখবেন যে এরকম ফাইলটা সেভ হয়ে গেছে। এর পরের কাজ হলো জাস্ট কন্ট্রোল এস প্রেস করা। কন্ট্রোল এস দিয়ে কি হইতো, সেভ, তাই না? হ্যাঁ, সেভ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা 100% রান হওয়া শুরু করছে। 100% হয়ে যাওয়া গেলেই এই লোডটা কমে যাবে দেখবেন। আচ্ছা, এবার আসেন আমরা এই ফাইলে যাই। আচ্ছা, এখনো লোড শেষ হয় নাই, পিসি মনে একটু ল্যাগ করে পিসি। আচ্ছা, এবার দেখেন লোড শেষ হয়েছে। দেখেন আপনার ওই বিজনেস কার্ডটা এখানে আসছে কিনা। এখন আপনারটাই প্রেজেন্টেশন আকারে দেখা যাইতেছে, জাস্ট সহজ জিনিস। সেম আবার দেখেন ফ্রন্ট বসাইছি, এবার এই যে লেখা আছে সুন্দর করে, কি লেখা আছে, ব্যাক। কি লেখা আছে, ব্যাক। এইখানেও একটা ছোট্ট ফাইল ফোল্ডারের মতো আইকন আছে, এটা এসে ডাবল ক্লিক দিতে হবে। দিলে আবার আপনার এটার পার্টে ওপেন করে নিয়ে আসবে। এবার এইখানে আমার কাজ হলো ফাইল থেকে প্লেস এমবেডেডে যাওয়ার পরে আমার পিছনের সাইড, যেটা প্রথমত একটা ফ্রন্ট সাইড পেস্ট করছি, এবার ব্যাক সাইডটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে প্লেসে ক্লিক করলাম, করার পরে শিফট আর অল্টার দিয়ে আমি এইভাবে একটু বড় করে নিলাম। শিফট আর অল্টার দিয়ে একটু, মানে এরা যে একটা বাড়তি অংশ, যখন আপনি যেমন এটা পুরোপুরি কভার করতেছে না, এই কারণে শিফট অল্টার দিয়ে আমি কি করতেছি, পুরো জায়গা জুড়া বড় করে এটাকে কভার করে ফেলতেছি, মানে নিচেরটা রেখে ফেলতেছি, তাই না? আচ্ছা, রাখার পরে উপরে একটা টিক চিহ্ন থাকবে, এটা আমি টিক দিয়ে দিলেই এটা রেখে গেল। এবার এস কন্ট্রোল এস প্রেস করার সাথে সাথে এটা লোড নেওয়া শেষ হবে। এইবার দেখেন এখানে আসলে এই যে আপনার বিজনেস কার্ডটা এখানে দেখা যাইতেছে সুন্দরভাবে, তাই না? আচ্ছা, এই ছিল ওভারঅল পরিস্থিতি। আচ্ছা, আপনারা অ্যাটেন্ডেন্স সাইন করেন। সবার কাছে মোটামুটি এই লোগোর ফাইল আছে, তাই না? চলেন বিজনেস কার্ডের আমরা একটা আর্টবোর্ডও সবাই সেট আপ দিয়ে ফেলতে পারছি। সবাই পারছেন? এই আর্টবোর্ডটা একটু সেট আপ দেন সবাই। প্রথম কাজ হলো আর্টবোর্ড সেট আপ দেওয়া। ওকে, কি মেনটেন, হ্যাঁ মেকেট তো করে নেবেন, নাইলে কেমন নেব, নাইলে কিভাবে বুঝবেন হইছে যে। হুম, আচ্ছা, কাজের লেখা তো পারছেন, তাই না? ওকে, এই ছিল ব্যাপার। চলেন এর পরবর্তী কাজ, আর্টবোর্ড সেটআপের পরে আমরা কি করব। আচ্ছা, করেন 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 করেন, কোনো সমস্যা নাই।
পারছেন? আচ্ছা চলেন তাহলে আমরা পরবর্তী টাস্কগুলো দেখার চেষ্টা করি, হ্যাঁ। আচ্ছা আমরা মূলত এই বিজনেস কার্ডটার মতো একটা বিজনেস কার্ড বানাইতে চাইতেছি এখানে হুবহু। এইখানে প্রথম কাজটা আমরা আর্টবোর্ড বানানোর পরে লোগো দেওয়া শুরু করতে চাইতেছি। কোনটা দিয়ে? লোগোটা দিয়ে। আচ্ছা এই লোগোটারে কাস্টমাইজ করার জন্য প্রথমত আমার চলে আসতে হবে, চলেন ইলাস্ট্রেটরে থাকা অবস্থায় ফাইল, ফাইল থেকে প্লেস, আপনাদের কাছে যে ফোল্ডারটা দেওয়া হয়েছে ওই ফোল্ডারের ভিতরে দেখেন দুইটা পিডিএফ ফাইল আছে এরকম, পাইছেন সবাই? যে ফোল্ডারটা দেওয়া হয়েছে ওটা 2 নাম্বারটা ফার্স্ট ওপেন করি, দেখি কি আছে এখানে। টুতে ক্লিক করলাম, যেটা টু লেখা, তো পাইছি না? প্লেসে ক্লিক করলাম, এখানে এই ইমেজটা কি হয়েছে চলে আসছে আমার মতো, আসছে না সবার? আমার মতো আসছে? না না ছোট বড় এটা তো আপনি পরে করতে পারেন, বলছি এইরকম আসছে কিনা সবার আসছে তাই না? আহ বলে কি, ফাইল, ফাইল থেকে প্লেস, প্লেসে গেলে সবার ডাউনলোডে, যাদেরকে আমি দিয়ে আসছি দেখেন ডাউনলোডের ভিতরে একটা ফোল্ডার করা আছে বিজনেস কার্ড ডিজাইন, এইটার ভিতরে ক্লিক করলে দেখেন এই যে 2 নাম্বার একটা পিডিএফ আছে। আচ্ছা ছোট বড় আমরা এটা করে নিতে পারবো, এটা কোনো সমস্যা না। বিজনেস কার্ড ডিজাইন দেখেন একটা ফোল্ডার আছে, এটা ডাবল ক্লিক করেন, 2 নাম্বার ফাইলটা ওপেন করেন, 2 এই যে পিডিএফ চলে গেল, এই ফাইলটা ওপেন করেন, পাইছেন? কারেন্ট লোকেশন ওপেন দেন, প্লেস প্লেস প্লেস, হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করলে দেখেন ফাইল চলে আসবে, দাঁড়ান দাঁড়ান আসছে, হ্যাঁ আসছে। আচ্ছা এরপরে এই যে আমরা আপনি কি 2 নাম্বার ওপেন দিয়েছেন, আসছে না, আপনি তো ক্লিকই দেন না। দাঁড়ান দাঁড়ান আমি দেখাইতেছি, সব দেখাইতেছি। ও আমি তো ওই ক্লিক করি না, সবার আছে, থামেন থামেন থামেন। এবার দেখেন এরপরের কাজ হচ্ছে আমি 2 নাম্বারটা ক্লিক করে কি করতেছি, প্লেস করলাম। আমি আপনাদের যেরকম হয় এই যে এরকম প্লেস করার পরে দেখা যাইতেছে কি যে বড় হয়ে গেছে, ব্যাপারটা এরকম। কিন্তু প্রথমে আপনি প্লেস করার পরে এরকম একটা ক্রস চিহ্ন দেখা যাইতেছে তাই না? আমরা এই ক্রস চিহ্নটার একটা সংজ্ঞা জানি, চলেন। আপনি যে কোনো ফাইল যখন প্লেস করলেন, ঠিক আছে একটু শুনেন মনোযোগ দিয়ে, যে কোনো ফাইল যখন আপনি প্লেস করলেন, প্লেস করার পরে এই ছবিটা আপনি কি আপনার ফোল্ডার থেকে প্লেস করতেছেন তাই না? এখন এই ফোল্ডারটা আমার কাছে, মানে আমি আপনি ওই কাজটা করে আমার কাছে পাঠাইলেন যে আমার এটা কাজ, ওইটা তো আপনার পিসিতে ছিল, আমার পিসিতে তো আর এই ইমেজটা নাই, আছে। যদি আমি এই জিনিসটারে
লিংক করা থাকে, পিসের সাথে লিংক করা থাকে। যদি এটা আনলিঙ্ক না করি, যখন আপনি ওই লিঙ্ক অবস্থায় পাঠাইলেন, আপনার কাছে যে ছবি আছে আপনি দেখতেছেন যে ডিজাইন ঠিক আছে, এই ছবিটা আমার এখানে আছে ডিজাইনে, আমার কাছে পাঠাইছেন ওই ছবি আর নাই। এটার একটাই কারণ, ওটা কি করা ছিল, আনএমবেড করা ছিল। ঠিক আছে, এই যে উপরে বা পাশে দেখেন একটা অপশন আছে এমবেড লেখা, দেখেন এমবেড পাইছেন, এমবেডে ক্লিক করলে দেখেন ক্রস চিহ্ন চলে গেছে, এটারে বলা হয় আনলিঙ্ক করা। এমবেডে ক্লিক করার মাধ্যমে আমরা কি করলাম, আনলিঙ্ক করে ফেললাম। এইবার যার কাছেই পাঠান সেম, এবার যার কাছেই পাঠাই সেম, তার পিসিতে ফাইল থাক আর না থাক। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এই কর্নারে আর আর্টবোর্ডটা একটু ছোট করে দেখি লোগোটা আসলে কিরকম। কন্ট্রোল, কিবোর্ডের কন্ট্রোল বাটন ধরেন আর মাইনাস বাটন প্রেস করেন, কন্ট্রোল আর মাইনাস, কন্ট্রোল আর মাইনাস, দেখেন ছোট হইতে থাকবে, ছোট হইতে থাকছে, তাই না? এইবার আপনি আপনার লোগোটা দেখতে পারতেছেন আমার মতো এরকম। এইবার এটারে এই কর্নার দুইটা ছোট করতে পারতাম না, সেম ওরকম করে ছোট করে ফেলি, একটু ছোট করলাম, এরকম লোগো, এখন লোগো দেখতে পাইতেছেন। আবার যতটুকু প্রয়োজন ছোট করে নিলাম। আচ্ছা, এরপরে এই কন্ট্রোল, একটু শুনেন, কি চলে গেল, যাই না কিছু যাই না, দেখেন একটু শুনেন। আচ্ছা, কন্ট্রোল প্লাস প্লাস বাটন প্রেস করলে, কন্ট্রোল এর সাথে প্লাস বাটন প্রেস করলে, প্লাস প্লাস না, কন্ট্রোল ধরে রেখে, এই প্লাস হলো কন্ট্রোলের সাথে কি আছে, কন্ট্রোলের সাথে যদি প্লাস ধরে রাখি তাহলে জুম ইন হয়, কি হয়, জুম ইন হয়, বড় হইতে থাকবে স্ক্রিন, জুম ইন বুঝেন তো, জুম ইন হবে, হ্যাঁ এটা হচ্ছে শর্টকাট কি, জুম ইন। আচ্ছা, কন্ট্রোল এটার সাথে যদি আমরা মাইনাস বাটন প্রেস করি, ঠিক আছে, মাইনাস, তাহলে জুম আউট হইতে থাকে, জুম আউট হইতে থাকে। ক্লিয়ার সবাই? এটা বড় হয়ে গেছে, ওটা দেখার জন্য আমরা কি করছি, প্রথমে জুম আউট করে ছোট করে তারপর এখানে নিয়ে দিতেছি, কন্ট্রোল মাইনাস দিয়ে করা, এটাই হচ্ছে যে কেন করছি, জুম আউট করে নিছি। আচ্ছা, এটার পরেও আরো দুইটা বাটন দিয়ে জুম ইন আর জুম আউট করা যায়, আরো দুইটা বাটন দিয়ে জুম ইন জুম আউট করা যায়। অল্টার, কিবোর্ডের অল্টার প্লাস মাউসের স্ক্রল বার, মাউসের স্ক্রল বার আছে না, সামনের দিকে ঘুরাইলে কি হবে, জুম ইন হবে, সামনের দিকে ঘুরাইলে জুম ইন হবে, পিছের দিকে ঘুরাইলে অল্টার দ্বারা মাউসের স্ক্রল বার নিচের দিকে ঘুরাইলে জুম আউট হবে। ক্লিয়ার? কাজল রেখা বুঝতে পারছেন? ক্লিক করেন, ছবিতে ক্লিক করেন, বিশালের উপরে ক্লিক করেন, মাউস এদিকে এই যে কন্ট্রোল, ওই যে আমি ওইটাই লিখতেছি, ওইটাই দেখাইতেছি, দেখেন যে আপনার বিশাল হইলে আমরা একটু জুম আউট করে নিব, বড় একটা জায়গাটা ছোট করে দেখার চেষ্টা করব, আবার যখন কাজ করব বড় করে করব। ঠিক আছে, এই দুইটা প্যানেলই আমার হাতে আছে, কন্ট্রোল দ্বারা প্লাস চাপ দিতে থাকলে জুম হইতে থাকবে, কন্ট্রোল দ্বারা মাইনাস চাপ দিতে থাকলে জুম আউট হইতে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এই ছিল পদ্ধতি। ওকে, চলেন বাকি সেশনে যাই। এবার আমরা লোগো পাইছি, তাই না? লোগোটায় কি লেখা আছে, কর্নারে কি লেখা আছে, আর না 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 না, এই যে কর্নারে গ্রুপ, তাহলে আমার মাউসের রাইট সাইডে ক্লিক করে কি করতে হবে, আনগ্রুপ। ওই যে মনে আছে এর আগের দিন স্টেট ফার্স্ট, এবার লেখা আছে কি ক্লিপ গ্রুপ, আবার মাউসের রাইট সাইডে ক্লিক করলাম, রিলিজ ক্লিপিং মাস্ক, বাইরে একটা ক্লিক দিলাম, আবার এটা ধরলাম, এখানে আবার লেখা আছে কি ক্লিপ গ্রুপ, রিলিজ ক্লিপিং মাস্ক করলাম। এইবার দেখেন শুধুমাত্র লোগোটা আছে, এই যে সিলেক্ট করলাম, শুধুমাত্র লোগোটা নিয়ে নিলাম, এই যে আলাদা করে। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, আমি দেখাই, দেখেন
স্টেট ফার্স্টের কাজটা করছেন না, সেম। আপনাদের মেইন সমস্যা হলো মনোযোগ থাকে না। প্রথম কথা হলো দেখেন, মাউসের রাইট সাইডে ক্লিক করলাম, আনগ্রুপ, বাইরে আবার একবার ক্লিক দিলাম, আবার সিলেক্ট করলাম, মাউসের রাইট সাইডে ক্লিক করলাম, রিলিজ ক্লিপিং মাস্ক, আবার বাইরে একটা ক্লিক, আবার সিলেক্ট করলাম, আবার মাউসের রাইট সাইডে ক্লিক করলাম, রিলিজ ক্লিপিং মাস্ক, এবার বাইরে একটা ক্লিক করলাম। এবার দেখেন শুধুমাত্র একটা অক্ষর সিলেক্ট হয়, তার মানে এগুলা ভাঙ্গা হয়ে গেছে। এবার শুধুমাত্র এই যতটুকু অংশতে লোগো আছে অতটুকু অংশ সিলেক্ট করে আমি কি করলাম, লোগোটা সিলেক্ট করে নিলাম, এই তো। তারপরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এবার দেখেন লোগোটা, শুধুমাত্র লোগোটা একবার ক্লিক করলে আপনি যে দেখেন শুধু লোগোটা, বাইরের কোনো আর লাঠি বা কাঠি কিছু নেই, আছে। আচ্ছা, এইটাই হচ্ছে ব্যাপার। লোগোটারে আমরা একটু ভাইঙ্গা নিই, নিতে পারছি সবাই? কাজল লেখা পারছেন? চলে যায় কিভাবে? কতক্ষণ ধরে খালি কইতেছেন চলে যাইতেছে চলে যাইতেছে, যায় কিভাবে? এতবার যদি চলে যায় তাহলে তো সমস্যা। আপনি পারতেছেন? আপনাদের জন্য একটা ডিপ্লোমা কোর্স লঞ্চ করতে হবে, বুঝছেন? মিনিমাম 6 মাসের একটা কোর্স দরকার, আপনি বলি না। কি কি বলেন, সমস্যা নেই। ওই আবার ইয়া করবেন, জুম করবেন, এই যে প্লাস চাপ দিলে যে কন্ট্রোলের সাথে প্লাস দিলে চাপ দিলে আবার জুম হয়ে যাবে, এরকম করে নিতে হবে। আচ্ছা, চলেন। এরকম করলে আগাইতে পারবো না আমরা, ঠিক আছে? আমরা একটু এখানে ক্লাস হইতে থাক, ক্লাসটা হইতে থাক, রেকর্ড হইতে থাক, আমরা বাসায় একটু দেখি, পরবর্তী দিন যে জায়গায় আটকে যাব ওই জায়গায় আবার যিনি থাকবে, এটা যদি আমি থাকি আর উনি থাক, যে থাক তার থেকে বুঝে নিই, তাইলে হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, তাইলে ওই কথাই রইলো, আমরা আগে যাই, চলো। আচ্ছা, প্রথম কথা হইলো লোগোটা প্লেস করছিলাম, এবার লোগোটার আমি আলাদা করে একটা গ্রুপ করে ছোট করতেছি। দেখেন এই প্রথম পেজটা আছে সাদা, যেটার কর্নারে আছে এই লোগোটা, কোন সাইডের? রাইট সাইডের কর্নারে, রাইট সাইডের উপরে, এটার বলা হয় টপ রাইট কর্নার, ঠিক আছে? টপ রাইট কর্নার, কারণ কি রাইট সাইডের টপ কর্নার। ওকে, চলেন আমরা যাই। রাইট সাইডের টপ কর্নারে প্লেস করার জন্য আমি এটারে, দেখেন জাস্ট এখানে এসে অ্যালাইনমেন্ট, এই যে উপরেও আছে পাশেও আছে, এখানে কি করছি, একটা রাইট সাইডে ক্লিক করছি, এখানে চলে আসছে। আসার পরে আমি এটারে আরো ছোট করতে হবে। ওই যে গতদিন সাইজ দিছিলাম কত বলেন তো? 1.25 না? 1.25 নিয়ে নিলাম। ওকে, নিলাম। নেওয়ার পরে জাস্ট এই লোগোটা ধরে আমরা এইখানে প্লেস করে দিলাম। এবার একটু আমরা এইখানে যাই, দেখেন এই হচ্ছে ব্যাপার, এই যে বসাই নিলাম, এক প্রেসে কত দূর চলে যায়, এই যে নেন বসাই দিলাম। এই ছিল ব্যাপার, হ্যাঁ, লোগোটা প্লেস হয়েছে দাগের ভিতরে। আচ্ছা, এরপরে কি কাজ আছে একটু খেয়াল করলে যদি দেখেন, এরপরে কাজ আছে আমার এখানে, লোগো বসার পরে আছে নাম আর তার ডেজিগনেশন বা প্রজেক্ট ম্যানেজার। এই জিনিসটা আমরা একটু দেখে চলেন। ছোট বড় করা বুঝেন না অনেকেই বলছেন। টেক্সট টাইপ টুলে কি করলাম, ক্লিক করছি, তাই না? এবার এখানে এসে লিখলে ওটা লেখা হবে, তাই তো? মিচেল স্মিথ, ধরেন মিচেল স্মিথ, আমি ধরলাম এইটাই নাম, মিচেল স্মিথ। আমি প্রথমে ছোট বড় সব অক্ষর মিলে লিখছি। সাইজের একটা ব্যাপার আছে, যাবতীয় যা আছে কন্ট্রোল টি প্রেস করবেন, লেখা হয়ে গেলে কন্ট্রোল টি প্রেস করবেন, করলে কি হবে, এই ক্যারেক্টার প্যানেলটা
অন হবে পাশে দিয়ে। দেখেন কন্ট্রোল টি প্রেস করার সাথে সাথে এই অপশনটা অন হয়ে গেছে না? এটা অন হওয়ার পরে আমার কাজ হলো সবগুলারে সিলেক্ট করে ফেলা, সবগুলারে লেখা যতটুকু আছে সিলেক্ট করে ফেললাম। করার পরে সাইজ কত আছে 12 পিটি, তাই না? আচ্ছা, তাহলে ফন্ট আছে কি মাইরিয়াট প্রো। আমরা এই জায়গা থেকে নিলাম রোবোটো। কি নিলাম? রোবোটো নিলাম। নেওয়ার পরে রোবোটোর আবার কি আছে অনেকগুলা ভার্সন আছে, যেখানের ভিতরে এটা হচ্ছে রোবোটের নিচে রেগুলার লেখা আছে, তাই না? আমরা এই রেগুলারটা থেকে এটারে বোল্ড করে ফেললাম। কি করে ফেললাম? বোল্ড করে ফেললাম। এরপরে দেখেন এইগুলা ছোট হাতের মানে ক্যাপিটাল লেটার স্মল লেটার একটা মিক্সড লেখা। যদি আমি সবগুলারে ক্যাপিটাল করতে চাই তাহলে কোথায় যেতে হবে? এই যে নিচে ডাবল টি আছে বড় হাতের অল ক্যাপস, এটা ক্লিক করলেই কি এটা সবগুলা বড় হাতের লেখা হয়ে গেল। হইছে? আমি যে জিনিসটা চাইতেছিলাম ওইটা হইছে। আচ্ছা, এবার একটা এন্টার প্রেস করলাম। করার পরে ছিল কি লেখা? প্রজেক্ট ম্যানেজার। চলুন আমি প্রজেক্ট ম্যানেজার টাইপ করলাম, প্রজেক্ট ম্যানেজার। এখন এই লেখাটাও কি বড় হয়ে গেছে, তাই না? প্রজেক্ট ম্যানেজার এই লেখাটা অনেক বড় হয়ে গেছে না? জাস্ট এই এতটুকু অংশ সিলেক্ট করবেন। কতটুকু অংশ? এই এতটুকু অংশ প্রজেক্ট ম্যানেজার লেখাটুকু সিলেক্ট করলাম। এটার সাইজটা আমরা ছোট করে ফেলবো। এটা দিয়ে দিলাম 6 পিটি। ঠিক আছে, 6 পিটি। এখানে আছে কি রোবোটো বোল্ড। এটা আমরা রোবোটো বোল্ড থেকে নিয়ে গেলাম মিডিয়াম। দেখেন আপনি যে কাঙ্ক্ষিত লেখাটা খুঁজতেছিলেন ওই লেখাটা এখানে হয়ে গেছে কিনা। এবার জাস্ট বসাই দিন, ড্র্যাগ এন্ড ড্রপ করে না বসাই দিলাম। দেখেন জিনিসটা এইরকমই ছিল, তাই না? শুধুমাত্র কালার ছিল আর নিচের গুলায় বড় ছোট হাতের মিলানো ছিল। মানে আমার এইখানে সব বড় হাতের হইছে, ওইখানে সব বড় হাতের নাই। সিলেক্ট করেন, অল ক্যাপস্টারে উঠায় ফেলেন প্রজেক্ট ম্যানেজার। আমার মতে বড়টাই ভালো লাগতেছিল। আচ্ছা, এই আপনার যেটা ভালো লাগবে দিতে পারেন। ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে উপরেরটার কালার ছিল কি এই যে লোগোর হলুদ কালারটা, তাই না? নিচের স্পেস বানানটা। তো কিভাবে কালার দিতে হবে? টেক্সটে যাব, সিলেক্ট করলাম, আই ড্রপারে ক্লিক করলাম। আই ড্রপারে ক্লিক করার পরে আমরা এইখান থেকে এই কালার পিকার থেকে কালার নিলাম। ঠিক আছে, এই তো হলুদ কালারটাও হয়ে গেল, তাই না? আচ্ছা, লেখার পরে এখানে লেখাটুকু ছিল। এরপর একটা অ্যাড্রেস আছে ডিএমসিসি বিজনেস সেন্টার পিও বক্স, একটা যে কোনো একটা অ্যাড্রেস হইতে পারে। আমি এখানে অ্যাড্রেসটা টাইপ করি, চলেন। ডিএমসিসি বিজনেস সেন্টার লিখতে হলে আমার কই যেতে হবে? আবার টাইপ টুলে। এবার এখানে টাইপ করলাম ডিএমসিসি বিজনেস সেন্টার, বিজনেস সেন্টার, এটা লিখলাম। আচ্ছা, লিখার পরে আবার যাই, কি আছে পি ডট ও ডট বক্স। আচ্ছা, পিও ডট ও ডট বক্স। এখান থেকে আমি আবার এন্টারে প্রেস করলাম, পি ডট ও ডট বক্স, বিও এক্স বক্স। আচ্ছা, পোস্ট বক্স, এটা দিয়ে যা বুঝেছি পোস্ট বক্স বুঝতে পারলাম। 120409 ইউনাইটেড স্টেট। আচ্ছা, এটা একটা যে কোনো একটা নাম্বার দিয়ে আমি দিয়ে দিলে হইতেছে, কারণ এটা তো আমার এক্সাক্ট কোনো ঠিকানা না। পোস্ট বক্স 012879 ইউনাইটেড স্টেটস, কমা ইউনাইটেড স্টেটস লিখলাম। তাই তো? এতটুকু বুঝছি আমরা? সবাই বুঝছেন? আচ্ছা, চলেন এরপরে আমার যে কাজটা থাকলো, এটা সাইজ কত আছে এটা একটু চেক করা। কত আছে? 6 পিটি, তাই না? আর কি ওই যে রোবটও মিডিয়াম নেন, এটা আমরা এখানে মাঝখানে বসাই দিলাম। পারবো না? বসাই দিলাম। এরপরে আছে কি সুন্দর করে তিনটা, একটা প্রথমটা ফোন নাম্বার, দ্বিতীয়টা ইমেল, তৃতীয়টা কি আছে ওয়েবসাইট। এই নিয়ে একটা দামি ওয়েবসাইট লেখা রাখছে, দেখেন ইনফো ডট ইউর মেইল। এগুলো তো আর কোনো কাজের না, তার মানে আমিও এরকম বানিয়ে নিতে পারবো? পারবো না? যখন কারোর পার্সোনাল কাজ করবো তখন তার কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে। এখন তো আমি স্যাম্পল বানিয়েছি। আচ্ছা, তার জন্য আমি কি করলাম, একবার একটা টাইপ টুলে ক্লিক করে +880123456789 দিলাম। এটা একটা নাম্বার বললাম, এটা একজনের ফোন নাম্বার। এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করে কি আছে ইমেল, info@youremail.com দিলাম, youremail.com। ওকে, এন্টার প্রেস করলাম। www
yourwebsite.com yourwebsite.com এইরকমই তো ওই দিনকেও নিছিলাম, তাই না? আমার এতটুক কাজ ক্লিয়ার কিনা? এটাও কিন্তু 6 পিটি আর মিডিয়াম হবে। এবার লাইনের গ্যাপ বাড়ানোর কথা বলছিলেন আপনি। দেখেন এই লাইনের গ্যাপটা থাকে এই যে কন্ট্রোল টি দিয়ে ক্যারেক্টার প্যানেল, যে প্যানেলটা আমরা অন করি, এইটার ভিতরে এই ফন্ট চেঞ্জিং কি কি অপশন থাকে দেখেন। ফন্ট চেঞ্জিং আপনি রোবোটও রাখবেন না ক্যালিব্রি রাখবেন না অন্য কি ফন্ট থাকবে, এইটা একবারে প্রথমের অপশন। এরপর এটা বোল্ড হবে না মিডিয়াম হবে না ইটালিক হবে, এই জিনিসগুলো কোথায় থাকবে? সেকেন্ড অপশনে। আচ্ছা, এইটা হচ্ছে ফন্টের সাইজ। এটার মাধ্যমে কি করা যায়? ফন্টের সাইজ ছোট বড় করা যায়। দেখেন 7 দিলাম পরে একটু লাভ দিছে, তাই না? বড় হইতেছে, ঠিক আছে? এখান থেকে আমরা ফন্টের সাইজ ছোট বড় করতে পারবো। এর পাশে যে সাইনটা আছে একদম চিহ্ন দিয়ে বুঝিয়ে দিছে, আপ এন্ড ডাউন, উপরের দিকে এরকম একটা নির্দেশনা চিহ্ন দেওয়া বুঝিয়ে দিছে। এই দেখেন এরকম একটা চিহ্ন দেওয়া আছে, তাই না? এইটা হচ্ছে লিডিং, এটাই হচ্ছে লাইনের গ্যাপ নির্ধারণ করে একটা লাইন থেকে আরেকটা লাইনের কতটুকু দূরত্ব হবে। বর্তমানে আছে কত? 7.2। আপনি ক্লিক করে যদি বাড়ায় দেন দেখেন লাইনের গ্যাপ বাড়তেছে, বাড়তেছে না? আচ্ছা বাড়তেছে। আপনারা তিনজন তো কোনো কথা বলেন না, বাড়তেছে? সব শিক্ষা তো মোহাম্মদ শাহিন আলম নিয়ে নিল, আপনারা তাহলে কি শিখবেন? পরে এসে তো শাহিন আলমের ভালো রেসপন্স আছে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। এইবার আমার কাজ ছিল কি, ওই যে ফন্ট অসাম ওই দিনকে যে আপনাদের শিখাইছিলাম আইকন নেয়া, তাই না? আইকন নিতে হলে আমার কি করতে হবে? ফন্ট অসামের চিট শিটে চলে যেতে হবে। গেলাম ফন্ট অসামের চিট শিটে, চিট শিটের ওয়েবসাইটে ক্লিক করলাম, চিট শিট আমার কাছে চলে আসলো। প্রথমটা কি ছিল? ফোন। তাহলে আমি কন্ট্রোল এফ প্রেস করে লিখবো কি? PHONE, ফোন। মনে আছে না গত দিনের? এই তো ফোন। ফোনটার আমরা কি করলাম? কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে এই টেক্সট টুলে এসে এখানে কন্ট্রোল ভি দিলাম, দেওয়ার পরে এটা আবার সিলেক্ট করলাম, করার পরে শুধুমাত্র ফন্টটারে চেঞ্জ করে ফেললাম, ফন্ট অসাম। এই তো ফোন আইকন আসছে। আচ্ছা তারপরে দুইটা স্পেস চাপ দিয়ে দিব। কি করব? দুইটা স্পেস প্রেস করে ফেলবো, 1 2। ওকে হয়ে গেল, কাজ শেষ, তাই না? আচ্ছা পরেরটা সেম। আপনাদের কারো মোবাইলে মেসেজ আসছে? আচ্ছা চলেন, তারপরে আমরা আবার এইখান থেকে ইমেল লাগবে। ইমেলের জন্য কোথায় যাব? ENVELOPE, এনভেলপ ক্লিক করলাম, সাথে সাথে দেখেন এনভেলপ চলে আসছে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে এসে পেস্ট করে দিলাম, আবার সিলেক্ট করলাম, ফন্টটারে চেঞ্জ করে ফেললাম। এইখানে আর একটু শুনেন, বারবার আপনি একটা তো আপনি ফন্ট অসামের আইকন নিছেন, বারবার কিন্তু এখানে এসে চেঞ্জ করার দরকার নেই। যখন আপনি পেস্ট করবেন, সিলেক্ট করবেন, করার পরে এখানে না লিখলেও এই আইড্রপার দিয়ে এই একটা আইকনে ক্লিক করলে সেম অটোমেটিক ওটা নিয়ে নিবে। কালার সহ যে ফন্ট ওইটাও চলে আসবে। যেমন আরেকবার দেখে দেখেন, বুঝতে পারছি যে কপি করে নিয়ে আসছি, ধরেন কপি করে নিয়ে আসছি, কন্ট্রোল ভি দিয়া পেস্ট করলাম, তারপরে আমরা কি করতাম? সিলেক্ট করতাম, তারপরে এখানে এসে আবার ফন্ট লিখতাম। আমরা লিখবো না, আমরা এটারে আইড্রপারে আসবো, আইসা এর আগের আইকনটায় ক্লিক করবো, তাহলে ওই অটোমেটিক্যালি ওই ফন্টটা সিলেক্ট করে ফেলে, অটোমেটিক্যালি সে এই ফন্টটা সিলেক্ট করে ফেলে। এবার আবার দুইটা স্পেস দিলাম এন্টার দিয়া। আচ্ছা আবার সেম। এবার আমার লাগবে কি? ওয়েবসাইট আইকন। ওয়েবসাইট আইকনের নাম কি বলেন তো? গ্লোব, মনে আছে? GLOVE, GLOVE, গ্লোব। ওকে সার্চ দিলাম, এই যে গ্লোব চলে আসছে। সেম ভাবে কপি করলাম, কন্ট্রোল সি, এখানে নিয়ে এসে পেস্ট করলাম, কন্ট্রোল ভি, সিলেক্ট করলাম, আইড্রপার দিয়ে একটা ক্লিক দিলাম, আসছে না গ্লোব? 1 2 হয়ে গেছে আমার কাজ। দেখেন কাজ কিন্তু শেষ, জাস্ট এখন বসায় দিলে হয়ে গেল। এই আমি আরেকবার একটু দেখি এখানে আর কি কি কাজ ছিল। আচ্ছা নিচের থেকে একটা শেপ ছিল, শেপটার ভিতরে লোগোটা আবার মার্চ করা ছিল, তাই না? আচ্ছা চলেন আমরা দেখি এই জিনিসটা কিভাবে করতে হয়। আচ্ছা প্রথম কথা হলো আমি একটু এই টেক্সটগুলোরে উপরের দিকে নিয়ে রাখি, উপরের দিকে নিলাম, এরকম রাখলাম আপাতত, আর এটারও একটু উপরে উঠে নিলাম। পরবর্তীতে আমি আবার একটু প্লেস করে নিব না জায়গা মতো, ঠিক আছে? আচ্ছা কি ছিল? একটা শেপ ছিল, আচ্ছা নিলাম, ধরেন একটা শেপ,
এরকম একটা শেপ ছিল, একদম ওভারঅল সব কভার করে ফেলবেন এরকম একটা শেপ নিলাম। আচ্ছা, শেপের ভিতরে আবার দুইটা কালার দেখেন একটু খেয়াল করলে, শেপের ভিতরে আবার কয়টা কালার, প্রথমটা হলুদ পরেরটা ব্ল্যাক, তাই না? সবাই একমত তো? আচ্ছা, তো আমি একটা কি করলাম, প্রথমে শেপ নিছি কালো, এটা যে কোনো কালার হইতে পারে, এটা যে কোনো কালারের শেপ হইতে পারে। একটা নেওয়ার পরে আমি আবার একটা কপি করব, কি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল সি আর কন্ট্রোল এফ প্রেস করলাম, কারণ কি ফ্রন্টে পেস্ট করলাম। এইবার এইখানে আমি ধরেন এই হলুদ কালারটারে পিক করলাম, হলুদ হয়ে গেছে না? এবার জাস্ট এটা ছোট করে ফেলেন, এই যে দুইটা বামে ছোট করে ফেলেন, দুইটা শেপ পাইছেন, দুইটা শেপ পাইছেন। এইবার জাস্ট এখানে আমরা লোগোটা প্লেস করে ফেলি, ধরেন আমরা উল্টাটাই বানাইলাম, ঠিক আছে? এরা না হইলে হলুদটা এই পাশে রাখছিল, কালারটা এই পাশে রাখছিল, আমরা উল্টাটা বানাইলাম, হইতেই পারে, তাই না? ডিজাইনের ক্ষেত্রে আমরা আমাদের কাস্টম ফরম্যাট রাখবো। এই লোগোটার একটা কপি নিলাম, অল্টার ধরলাম, একটা কপি নিলাম, এই এরকম একটা কপি নিলাম। আচ্ছা, এখানে মনে হয় পুরো লোগোটা নাই, শুধুমাত্র চিহ্নটা আছে, শুধুমাত্র চিহ্নটা আছে, লেখাগুলা কিন্তু নাই। এটা যদি করতে হয় আমার কি করতে হবে জানেন, আবার ভাঙতে হবে, অল্টার ধরলাম, ধরে নিয়ে আসলাম নিচে, মানে অল্টার দিয়ে একটা কপি নিলাম, জাস্ট কি করছি, কপি নিছি। আমার কপিটা হয় না, অল্টার ধরে একটু কপি করে নিই, দাঁড়ান 1 মিনিট, অল্টার ধরলাম, অল্টার আগেই ছেড়ে দিছিলাম, এই কারণে শিফট অল্টার ধরে একটা কপি নিলাম, আসছে না? আসার পরে আমি এটা গ্রুপ করছিলাম না, আনগ্রুপ করে ফেললাম, বাকিগুলো সব দুইটা ডিলিট দিয়ে দিলাম, ডিলিট দিয়ে দিছি, ডিলিট হয়েছে না? এবার তো আমি শুধুমাত্র এই অংশটাই পাইছি, তাই তো? ওকে, এটারে আবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করার পরে এইবার এটারে এখানে বসায় দিলেই হয়ে যেতেছে। আচ্ছা, দিব 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 হোয়াইট দিব, দাঁড়ান, হ্যাঁ হোয়াইট দিব, এটা আবার স্ট্রোক কালার, হ্যাঁ এটা আবার স্ট্রোক কালার, সবই হবে, একটু ওয়েট করি, দাঁড়ান। ওকে চলেন, এবার এই লোগোটা পিছে পড়ে গেছে, এই লোগোটা কোথায় পড়ে গেছে, আপনাদের এই জিনিসটা দেখাইছিলাম, দেখেন লোগোর কালারটা দেখা যেতেছে না, কারণ কি এই লোগোটা সামনে উঠে দিলে কি করতে হবে বলেন তো, সামনে উঠে দিলে কি করতে হবে, আমার কিবোর্ডে শর্টকাটও বইলা দিছিলাম, বলেন, এটাই তো আপনাকে পরীক্ষা আজকে। কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিলে উপরে উঠে আসবে, আসছে, আসছে না? কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ওপেন, অথবা মাউসের রাইট সাইডে ক্লিক, তারপরে কি অ্যারেঞ্জ, তারপরে হলো ব্রিং টু ফ্রন্ট, মনে আছে? এই হ্যাঁ ওইটাই, এই তো এখন মনে তো থাকবেই, ঠিক আছে? অবজেক্ট পাথ, কোনটা নিতে হয় না, লোগোটা কিরকম কিরকম নিতে পারি না, বাংলা হয়েছে তো, জাস্ট এগুলো কপি করবি আর শিফট ধরে এত উপরে কপি করুন, অথবা এই এত লোগোটা সিলেক্ট করুন, বাকি অংশ থাক, আমার তো বাকি অংশ দরকার নেই, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলুন, হ্যাঁ গ্রুপ করে ফেলুন। এবার ছোট বড় করে এটা নিয়ে এই জায়গায় আপনি যতটুকু দরকার আপনি বসেন, এই ঠিক আছে, এখান থেকে কাজ করি, চলে। আচ্ছা, এতটুকে আসতে পারি নাই কে কে বলেন তো? পারছি। আচ্ছা, এরপরে আমার কাজ হচ্ছে এই সাদা অংশটা নেয়া, একটা সাদা অংশ আছে, তাই তো? অবজেক্ট পাথ অফসেট পাথ দেখাই দিব, দেখাই দিব, দেখাই দিব, সব দেখাই দিব, কোনো সমস্যা নেই। অবজেক্ট পাথ অফসেট পাথ, আমরা এটা কমায় নিই, চলেন 0.075 দিলাম, 0.075, ওকে দিলাম, দেওয়ার পরে কালারটা সাদা করে ফেললাম, দেখেন ওইটার মতো হয়েছে না? হ্যাঁ হয়েছে, অফসেট পাথটা বেশি হয়ে গেছে, একটু কমায় নি, দাঁড়ান, অবজেক্ট পাথ অফসেট পাথ 0.05 নেই, 0.05 একটু দেখে নিই, হ্যাঁ এটা ঠিক আছে, ওকে। এইবার জাস্ট এখানে এসে কালার দিবেন, হ্যাঁ অফসেট পাথ নেওয়ার পরে এই সাদা কালারটা সিলেক্ট করে দিবেন, এই যে এরকম একটা জিনিস, আপনার হয় না এটাই আর কি। আচ্ছা সমস্যা নেই, দেখেন একটা লোগো আছে, একবার ওভারঅল এখান থেকে দেখেন লোগোটা আমরা অল্টার দিয়া আর শিফট ধরে কি করতেছি, কপি করলাম, ফার্স্টে কি করলাম,
কপি করলাম। আচ্ছা, কপি করার পরে আমার কাজ হইতেছে মাউসের এইটারে ভাগ করে ফেলা, মানে সোজা কথা কি করা, ভাইঙ্গা ফেলা, তাই না? আনগ্রুপ করলাম, করার পরে জাস্ট এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে ফেললাম। করার পরে এটারে আমি এইখানে নিয়ে গেলাম। এটা একটু পিছনে পড়ে গেছে, তাই না? এটা সামনে উঠে দিলে কি করতে হবে বলেন, এইবার বলেন, একটু আগে একটু দেখা গেলাম। মাউসের রাইট সাইডে ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, তাই না? এবার ফ্রন্টে আসছে না? এবার আমার কাজ হলো এখানে একটা অবজেক্ট পাথ, অফসেট পাথ 0.05 ইঞ্চি, ওকে দিয়ে দিলাম, হোয়াইট কালার করে দিলাম। এই এই ছিল ব্যাপার। শাহিন আলম বুঝেন নাই? 0.05। আচ্ছা, ওরা তার কাছ থেকে দেখেন, আমি জাস্ট দেখানোর জন্য দেখাইলাম, তার কাছ থেকে দেখেন, কারণ আমার কাছে তো অত সময় পাবেন না আজকে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ফাইল দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই, ফাইল দিয়ে দিবেন, সমস্যা নেই। হ্যাঁ, ওটাও তো রেকর্ড করা আছে, যাই দেখে নিয়ে, ভিডিও করা আছে না, ওটা দেখলেই তো পারবেন। কার্ড বানাইবেন, এটা বানায় এটা বসাইবেন ওই জায়গায়, সমস্যা নেই, বসাই দিলেই হবে, একই জিনিস। এটা বানাবেন, এটারে ওইটার ভিতরে বসাবেন। হ্যাঁ বসাইলাম, সেম। আপনি ধরেন এই কাজটা করলেন, এই কাজের কার্ডটা আপনি ওইটার ভিতরে বসাই দিবেন। না 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 না, কি দিয়ে করা যায়? হ্যাঁ, ইলাস্ট্রেটর দিয়ে করা যায়, কিন্তু মকআপ ফাইলগুলো ফটোশপেই করতে হয়। মকআপ ফাইলগুলো ফটোশপে করলেই সুন্দর লাগে, বুঝতে পারছেন? আচ্ছা চলেন, এখানে এতটুকু কাজ কি আমরা করতে পারছি কিনা, পারি নাই, কে কে বলেন? বাসায় যেয়ে করবেন। আচ্ছা ঠিক আছে, আপনারা যা বলেন তাই। সুহান সাহেব, আচ্ছা ঠিক আছে, এটা আমরা বাসায় যেয়ে করে ফেলবো। দেখেন, আমি চাইতেছি ওইটা না দিয়া এখানে যদি আমরা একটা কিউআর কোড দিই, সেটা কেমন হয় বলেন? এখানে যদি আমরা একটা কিউআর কোড দিই, এখানে তো এই লোগোটা আছে, আমি চাইতেছি এখানে এই লোগোটা থাকবে না, এখানে সুন্দর একটা কিউআর কোড থাকবে, দেয়া যাবে না? সম্ভব না বলেন? চলেন আমরা একটা কিউআর কোড এখানে প্লেস করে দেব। কিউআর কোড তো আমরা ওইটা দিলেই হবে, আমরা নিয়েছিলাম না ওই দিনকে, মনে আছে কিউআর কোড? ওইরকম একটা কিউআর কোড এখানে প্লেস করে দিই, চলেন কিউআর কোড প্লেস। এই তো কিউআর কোড চলে আসছে। কিউআর কোডের সাইজ কত বলছিলাম? 4.5, তাই না? এন্টার, কিউআর কোডের সাইজ হয়ে গেছে, এবার জাস্ট এনে প্লেস করে দেন। এই তো কিউআর কোডও থাকলো, তাই না? এই ছিল ব্যাপার, পারবো না? এবার এটা আমরা একটু সাজাই, চলেন এই লেখাগুলা একটু বেশি গ্যাপ হয়ে গেছে, আমরা একটু নিচের দিকে নিয়ে আসি। এই যে এইভাবে নিয়ে আসলাম। আচ্ছা, নিয়ে আসার পরে এই ধরেন এখানে রাখলাম, এইটারে আরেকটু উপরে উঠাই দিলাম, এটারে আরেকটু উপরে উঠাই দিলাম। এই ছিল ব্যাপার, পারবেন কিনা বলেন? আর কারো কোনো কনফিউশন এই জায়গায়? ইয়ে কি নতুন কিছু দেখছেন জিনিস তো? কোনটা কোনটা? আচ্ছা আচ্ছা, ওইটা দেখাবো 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 দেখাবো, হ্যাঁ। আচ্ছা, এর পরের সাইডে একটা কি আছে, কালো ব্যাকগ্রাউন্ডের উপরে একটা এই লোগোটাই বসানো আছে, তাই না? সেম লোগোটাই, কিন্তু শুধুমাত্র কালারটা চেঞ্জ। এই সেম লোগোটা আছে, আবার দেখেন আমি দেখাই দেই,
এটা আবার লোগো দেয়াই আছে। ফাইল, ফাইল থেকে প্লেস, একটু আগে 2 নাম্বারটা প্লেস করছিলাম না, এবার 1 নাম্বারটা প্লেস করে দিবেন। এই 1 নাম্বারটা প্লেস করলাম, দেন সেম এটা চলে আসছে, আসছে না? এটা আবার মাউসের রাইট সাইডে ক্লিক করবেন, আনগ্রুপ করবেন, মাউসের রাইট সাইডে ক্লিক করবেন, আনগ্রুপে ক্লিক করলাম, আবার একটা বাইরে ক্লিক দিয়ে আবার ভিতরে ক্লিক দিলাম, আবার কি লেখা আছে ক্লিপ গ্রুপ, তাই না? রিলিজ ক্লিপিং মাস্ক, আবার বাইরে ক্লিক দিলাম, আবার ভিতরে ক্লিক দিলাম। এবার কি আছে, এবার কিছু নাই, তার মানে এটারে ডিলিট দিয়ে দেওয়া যাবে। ডিলিট দিলাম, লোগো পেয়ে গেছি, তাই না? পাইছি না? আচ্ছা, এবার লোগোর ভিতরে ক্লিক দেন, লোগোর ভিতরে দিলে আবার কি লেখা আসতেছে ক্লিপ গ্রুপ, মাউসের রাইট সাইডে ক্লিক দিলাম, রিলিজ ক্লিপিং মাস্ক। এবার দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে, গেছে না? এবার জাস্ট সিলেক্ট করেন, এইভাবে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করেন, করার পরে আপনার আর্টবোর্ডটাই চলে আসি। চলেন আমরা এখানে যাই, এটা লোগোটা একটু ছোট করে নিলাম, নেওয়ার পরে এই আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আর্টবোর্ডটার কালার দিব কি ব্ল্যাক, তাই না? আর্টবোর্ডের কালারটা হবে ব্ল্যাক কালার। চলেন দেই ব্ল্যাক কালার, এই যে ব্ল্যাক কালার দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল জিরো, কন্ট্রোল জিরো দিলে আর্টবোর্ডটা ওপেন হয়। আপনি যে আর্টবোর্ডে কাজ করতেছিলেন, ধরেন আপনি অনেকখানি জুম করে রাখছেন, জুম আউট, কন্ট্রোল জিরো দিচ্ছেন, দেখবেন ওই আর্টবোর্ডে নিয়ে আসবেন। কন্ট্রোল প্লাস জিরো দিলে ওই আর্টবোর্ডের প্রিভিউ দেখতে পারবেন। লোগোটারে আমি একটু ছোট করে নিলাম, ধরেন এরকম, এই এই হ্যাঁ, এটার এবার মাঝখানে প্লেস করে দিই, আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসলাম। ওকে, দেখেন বিজনেস কার্ড হয়ে গেছে না? কতক্ষণ লাগছে? খুব কম সময় না? এইবার একটু এখানে খেয়াল করি, চলেন এইরকম একটা ফাইল আপনারা বানাবেন, এরকম একটা ফাইল আপনারা বানাবেন। ফাইলে যাব, প্রথমে কি হয়ে গেলাম ফাইল, ফাইল থেকে কি করব সেভ অ্যাজে ক্লিক করব, সেভ অ্যাজে ক্লিক করলাম। আচ্ছা, সেভ অ্যাজে ক্লিক করার পরে আমরা ধরেন আমার যে ফাইলের নাম দিতে চাই ওই নাম দিলাম, ঠিক আছে? ফাইলে যে নাম দিতে চাই ওই নাম দিব। নাম দেওয়ার পরের কাজটা হইতেছে এটাতে প্রথমে আমরা এআই ফরম্যাটে সেভ দিলাম। কি সেভ দিলাম? এআই ফরম্যাটে সেভ দিলাম। ওকে, অ্যাডোবি ইলাস্ট্রেটরে ক্লিক করে সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেছে, ঠিক আছে? ওকে দিলেই সেভ নেওয়া শুরু করবে। এইবার আমরা এটারে দুইটা জেপিজি ফরম্যাটে সেভ দিব। দেখেন যখন এআই ফরম্যাটে সেভ দিছি, এই ইমেজ কি আসছে কোথাও? এরকম ধরনের ইমেজ আসছে? আসে নাই। এটা দিতে হলে আমার কি করতে হবে? এআই ফরম্যাটে সেভ দিতে হবে, তাই না? এই আরেকবার দেখলাম আমার রেকর্ড বন্ধ হয়ে গেছে কিনা। ঠিক আছে, ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, অ্যাজে ক্লিক করার পরে এখান থেকে আসবো, জেপিজি ফরম্যাটটা সিলেক্ট করে নিব, নেওয়ার পরে ইউজ আর্টবোর্ডসে ক্লিক করব, রেঞ্জের ভিতরে এসে 1-2 দিব। এইবার এক্সপোর্ট। আচ্ছা, এরপর আপনি লোকেশনও সেট করে নিতে পারেন যে কোন ফোল্ডারে আপনি রাখতে চান সেভ করে। অল দেয়া থাকলে হবে, হ্যাঁ সমস্যা নেই। এক্সপোর্টে ক্লিক করলাম, ঠিক আছে? তারপরে ওকে তে ক্লিক করে দিলাম। দেখেন এইবার আমরা একটু যাই, এবার আমরা একটু যাই, দেখেন দুইটা ফাইল আসছে কিনা এখানে। এবার জেপিজি ফরম্যাটে দেখা যায়। জেপিজি ফরম্যাটে করার পরে আমি আপনি যে ফটোশপের ফাইলটা দিব, ফোল্ডারটা দিব, ঠিক আছে? এই ফাইলটার ভিতরে আমরা আসবো, এরকম ওপেন করলে, ফটোশপ এরকম ওপেন করলে, আচ্ছা আমি একবারই ওপেন করে দেখাই, আবার প্রথম থেকে দেখি, হ্যাঁ এটাই মনে হয় ভালো হয়, তাই না? চলেন আমি একবারে ফটোশপ কাইটা দিলাম। আছে ফটোশপ? আছে নাই? ফটোশপটা ওপেন করবেন। আপনাদের কাছে ফটোশপ সফটওয়্যার আছে না? ও আচ্ছা, দিয়ে দিতেছি, সমস্যা নেই। এই কারণে বলছেন যে এটা কই পাবো? ও আচ্ছা, এইটার কথাই বলছেন, ঠিক আছে। আচ্ছা আমি দিয়ে দিব, সমস্যা নেই। দিয়ে দিব, লাস্টে দিয়ে দিতেছি, আর এই ফাইলটাও দিয়ে দিব, ঠিক আছে, সমস্যা নেই। আমরা ফটোশপ কি করলাম? ওপেন করলাম। ইলাস্ট্রেটর আর ফটোশপ সেম, যেভাবে ওপেন করি ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, ওপেন হইতেছে, ও কোনটা? না না, ডাউনলোড দিলে টাকা চাই, টাকা লাগে, এটা ক্র্যাক ভার্সন থাকে। হুম, আচ্ছা চলেন এবার আমরা কি করব? ফটোশপটা ওপেন করলাম প্রথমে, করার পরে ফাইল,
ফাইল থেকে ওপেন, ওপেন থেকে আমি আপনার যে মকআপ ফাইলটা দিয়ে দিব, এই যে হরিজন্টাল বিজনেস কার্ড মকআপ 14 নাম্বার ফাইলটা দিয়ে দিব। এটা ক্লিক করে ওপেনে ক্লিক করবেন, সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন, ফাইলটা আপনার কাছে ওপেন হয়ে যাবে। ফাইলটা আপনার কাছে ওপেন হয়ে যাবে। যাওয়ার পরে F7 F7 ফাংশন 7 কিবোর্ডের একবারে উপরে দেখবেন F7 লেখা, F এর সাথে 7 একসাথে লেখা, ওইটা চাপ দিবেন। আবার F বাটন আর 7 বাটন একসাথে চাপা দিবেন না, ঠিক আছে? আচ্ছা, এরপরে F7 চাপ দিলে দেখবেন আপনার কাছে এইরকম একটা প্যানেল অন হবে, লেয়ার প্যানেল, এটাকে বলা হয় লেয়ার প্যানেল। এইখানে দেখেন ফ্রন্ট লেখা আছে, হ্যাঁ, লেয়ারের ভিতরে এইখানে একটা ছোট্ট করে ফাইল আইকন আছে, ছোট্ট করে ফাইল আইকন আছে, এটার ভিতরে ডাবল ক্লিক দিব। ডাবল ক্লিক দিলে এরকম একটা জায়গায় নিয়ে আসবে। নিয়ে আসার পরে এইখানে আমরা আমাদের প্রথম অংশটা, বিজনেস কার্ডের প্রথম অংশটা প্লেস করে দেব। ফাইল থেকে যেভাবে ইলাস্ট্রেটর প্লেস করেন সেম প্লেস করবেন। ধরেন এটা আমার প্রথম অংশ, প্লেসে ক্লিক করলাম, চলে আসছে, তাই না? এবার শিফট আর অল্টার দিয়ে আমরা এটাকে বড় করে ফেলবো। শিফট আর অল্টার দিয়ে বড় করতেন না ইলাস্ট্রেটরে, সেম বড় করে টিক চিহ্নতে ক্লিক দিয়ে দিবেন। বড় করার পরে টিক চিহ্নতে ক্লিক দিয়ে দিবেন, কন্ট্রোল এস দিয়া সেভ দিলাম। কন্ট্রোল এস দিয়া কি করলাম, প্রথমে আর কি টান দিয়ে বড় করার পরে যখন সমান হয়ে যাবে আপনার কাছে মনে হবে, তখনই আমরা কি করব, কন্ট্রোল এস বাটন প্রেস করব। করার পরে দেখেন আপনি এইটা একটা ফাইল ছিল, এর পাশের ফাইলটা আপনার ওই প্রথম ফাইলটা দেখেন চলে আসছে না, প্রথম ফাইলটাই আবার সেম। আমরা প্রথমত এই ফাইলের এই ডাবল ক্লিক করে এটার ভিতরে প্লেস করছিলাম। এবার নিচে আরেকটা আছে ব্যাক, ব্যাকে এসে আবার কি করলাম, সেম ভাবে ডাবল ক্লিক দিলাম, আসছে। আসার পরে ফাইল, ফাইল থেকে প্লেস এমবেডেড এ ক্লিক করলাম। ক্লিক করার পরে পিছনের সাইডটা আমি সিলেক্ট করে দিলাম। এই তো আসছে না পিছনের সাইড, সিলেক্ট করলাম, এটারে বসাই নিলাম। এই বসানোর পরে ক্লিক করলাম, এটার কাজও হয়ে গেছে, বসানো হয়ে গেছে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। কন্ট্রোল এস দিয়ে কি করছি, সেভ দিছি। দেখেন এই যে চলে আসছে। এইটাই ছিল আমাদের মূলত কাজ। এবার এটা সেভ দিয়ে ফেলবেন। কি করবেন, ফাইল, সেভ এজ, সেভ এজ, সেভ অন ইওর কম্পিউটার। এইবার এখান থেকে এই যে এই ফাইলটারে জেপিজি ফরম্যাটে সেভ দিয়ে ফেলবেন। একটা নাম দিয়ে দেন, বিজনেস কার্ড। আচ্ছা, আমি আপাতত B01 দিয়ে দিলাম। আচ্ছা, এটা দিয়ে দেন, সেভে ক্লিক করেন, সেভে ক্লিক করেন, ওকেতে ক্লিক করেন। এবার দেখেন এই ফাইলটা আমরা একটু আগে যে ফাইলটা বানাইছি, এই যে B01 চলে আসছে। ওপেন দেন, আপনি যে কাউকে পাঠান, কাজটা কি এইভাবে সবাই জমা দিবেন। দেখেন চলে আসছে এই যে B01, যে ফাইলটা আমরা বানাইছি, যে বিজনেস কার্ডটা বানাইছি, এটা দেখেন এখানে চলে আসছে। সোজা বিলে বলতে এটা দেখার জন্যই তো, এটা তো প্রেজেন্টেশন। ফাইল তো সোজাই থাকে, কার্ড তো সোজাই, মেইনলি এটা মানুষের চোখে দেখানো, চোখে লাগানো, আর কিছু না। বুঝতে পারছেন? মানুষের চোখে এটা লাগাই দেওয়া, যে হ্যাঁ তোমারটা প্রিন্ট করলে এইভাবে দেখা যাবে, এই আর কিছু না। পারছি না আমরা সবাই? পারবেন? আচ্ছা ঠিক আছে, বাসায় যেয়ে ঠান্ডা মাথায় করবেন। এখন আর কার কি ফোল্ডার লাগিয়ে দিয়ে দেই, বাসায় যেয়ে প্র্যাকটিস শুরু করেন তাইলে। আজকে